Hey guys, this is Shana. Welcome back everyone. তো গাইস আজকে তোমাদের জন্য বাংলাদেশি ফাল্গুন মেকআপ লুক নিয়ে চলে এসেছি। তো লেটস গেট স্টার্টেড। তো সবার ফার্স্টে হচ্ছে আমাদের স্কিনকে ভালো করে প্রেপ করে নিতে হবে, যাতে আমরা যে ফাউন্ডেশনই অ্যাপ্লাই করি না কেন মানে মেকআপটা যাতে ড্রাই আর প্যাচি না মনে হয়। ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পর আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করছি। এটাতে হচ্ছে প্রাইমার প্লাস সিরাম দুইটাই আছে। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার প্লাস সিরাম প্রাইমারটা। তো আমি এটা ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর হচ্ছে আমি 2-3 মিনিট ওয়েট করব। দেন ওয়েট করার পর হচ্ছে আমি আমার কালার কারেকশনটা করে নিব। তো আমি এখানে এলে গালের অরেঞ্জ কারেক্টারটা থেকে হচ্ছে আমার যে জায়গাগুলো কালার কারেকশন করা দরকার সেগুলো হচ্ছে আমি পয়েন্ট আউট করে আমি হাত থেকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। আমি এখানে হাত থেকে ব্লেন্ড আউট করে নিয়েছি। তো স্মুথলিভাবে ব্লেন্ড আউট করার পর আমি এখন ফাউন্ডেশন মিক্স করব। আমি এখানে এলে গালের ফাউন্ডেশন মিক্সার এবং কাশিসের ইভেন টোন 13 নাম্বার শেডটা নিয়ে মিক্স ম্যাচ করে দেন হচ্ছে অ্যাপ্লাই করব। কারণ কাশিসের ফাউন্ডেশনটা হচ্ছে আপনার সিঙ্গেল অ্যাপ্লাই করা যায় না, মানে এটা একটা ফাউন্ডেশনের সাথে মিক্স করে অ্যাপ্লাই করলে বেটার, তাহলে হচ্ছে এটা পারফেক্ট শেডটা আসে। বাট এমনিতে আমি নর্মালি যখন আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছিলাম তখন একটু ফাউন্ডেশনটা অক্সাইড হয়, মানে অক্সাইড হয়ে একটু স্কিনটা ব্ল্যাক হয়ে যায়। তো আমার কাছে মনে হয় এটা ফুল কভারেজ ফাউন্ডেশন, বাট এটা খুবই অক্সাইড হয়, মানে অক্সাইড হয়ে ব্ল্যাক হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমি আমার আরেকটা ফাউন্ডেশনের সাথে মিক্স করে দেন হচ্ছে অ্যাপ্লাই করছি। বাট এটার কভারেজটা অনেক ভালো, তোমরাই দেখতে পাচ্ছ যে মানে এক পাশে পুরো ফুল কভারেজ হয়েছে এবং কভারেজটা একদম স্মুথ হয়েছে, মানে কোনো জায়গায় প্যাচি নাই বা একদম মানে ইভেন টোন একটা আসছে বেসের মধ্যে। তো আমি এই জন্য হচ্ছে পুরো মিক্স করে দেন হচ্ছে অ্যাপ্লাই করেছি। দুই পাশে আমি ভালো করে অ্যাপ্লাই করেছি এবং মেক শিওর গাইস তোমার নেকেও যাতে অ্যাপ্লাই করো। তো আমি হচ্ছে আমার গলায়ও ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলারটা অ্যাপ্লাই করছি। যে জায়গাগুলো আমার হাইলাইট পয়েন্টগুলো আছে সেই জায়গাগুলো হচ্ছে আমি হাইলাইট করে নিয়েছি। তো এরকম একটা মিনি কনসিলার ব্রাশ থেকে আমি হচ্ছে কনসিলারটা ব্লেন্ড আউট করে নিচ্ছি। যে জায়গাগুলো হচ্ছে আমার হাইলাইট পয়েন্টগুলো আছে সেই জায়গাগুলো হচ্ছে আমি ব্লেন্ড আউট করে নিয়েছি। ফেসটাকে একটা স্ট্রাকচার দেওয়ার জন্য আমি এখানে এলে গালের কনসিলারটা অ্যাপ্লাই করেছি, কালার কারেক্টারটা। তো এটা থেকে হচ্ছে আমার ফেসটাকে আমি কাট করে নিয়েছি। তারপর দেন হচ্ছে আমি কন্ট্রোল ব্রাশের সাহায্যে ট্যাপ ট্যাপ করে হচ্ছে কন্ট্রোলিংটা সেট করে নিচ্ছি, যাতে ক্রিম বেস ফর্মুলা, এটার জন্য হচ্ছে আমি একটু আস্তে আস্তে যাতে ফাউন্ডেশনের সাথে মিক্স হয় সেই জন্য আর কি ট্যাপ ট্যাপ করে সেট করে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছি। তো ক্রিম ব্লাশটা হচ্ছে আমি আমার বিউটি ব্লেন্ডার থেকে সেট করে নিব। দেন হচ্ছে আমি এয়ারস্পুনের এই লুজ পাউডারটা অ্যাপ্লাই করছি। এটা অনেক সুন্দর একটা ফিনিশিং দেয়, মানে জাস্ট হালকা করে আমি ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করছি, মানে খুব বেশি আমি পাউডারটা অ্যাপ্লাই করছি না, জাস্ট হচ্ছে আমি মেকআপ বেসটাকে সেট করার জন্য পাউডারটা অ্যাপ্লাই করেছি। এখন হচ্ছে আমরা আই লুকে চলে যাব। আমি এখানে ইউক্যানবির এক্সোটিক ফ্লেভার প্যালেটটা থেকে আমার আজকের আই লুকটা করবো। এটাতে পুরো কালারফুল শেডগুলো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবা। তো ক্রিজ লাইনে হচ্ছে আমি লাইট পিঙ্ক শেডটা দিয়ে ব্লেন্ড আউট করে নিয়েছি। ইনার কর্নারে আমি একটু লাইট গ্রিন শেডটা অ্যাপ্লাই করেছি। তারপর হচ্ছে মিডিলে হচ্ছে আমি একটু লাইট অরেঞ্জ শেড পিক করে একদম ঠিক সেন্টারে আমি অ্যাপ্লাই করে নিব। তারপর হচ্ছে আউট অফ কর্নারে আমি ডার্ক পিঙ্ক শেড পিক করে আমি অ্যাপ্লাই করেছি। এটা ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করেছি যাতে ভালোভাবে কালারটা ডিপোজিট হয়। তারপর একটি শিমার গোল্ডেন শেড নিয়ে ঠিক মিডিলে হচ্ছে আমি সেটা অ্যাপ্লাই করে নিয়েছি। এইটার উপরেই হচ্ছে আমি একটু হালকা করে গ্লিটার অ্যাপ্লাই করব। তো আমি জাস্ট একটু শিমারি গ্লিটারগুলো অ্যাপ্লাই করে নিয়েছি এটার উপর, যাতে মানে আই লুকটা দেখতে অ্যাট্রাকটিভ হয়। আর লোয়ার ল্যাশ লাইনটা স্কিপ করাই যাবে না, কারণ লোয়ার ল্যাশ লাইনের উপরেই পুরো আই লুকটা ডিপেন্ড করে। সো আই লুকের মধ্যে এখন অ্যাপ্লাই করছি হচ্ছে আইলাইনার। তা আইলাইনারটা হচ্ছে আমি এখানে উইঙ্ক আইলাইনার অ্যাপ্লাই করব না, আমি একটু স্মার্ট আইলাইনার অ্যাপ্লাই করবো যাতে মানে লুকটা একটু স্মোকিও লাগে কালারফুলের সাথে সাথে। তো কর্নারটা হচ্ছে আমি একটু ভালো করে সেট করে নিচ্ছি
এখন আমি এখানে মেবেলিনের মাস্কারাটা অ্যাপ্লাই করছি। এটা মেবেলিনের 3D ভলিউম মাস্কারা, বাজেট ফ্রেন্ডলির মধ্যে খুবই ভালো একটা মাস্কারা, তোমরা চাইলেও এটা পারচেস করতে পারো। আর এটা খুবই নাইস একটা ভলিউম ক্রিয়েট করে। দেন হচ্ছে আমি আমার আইল্যাশটা পরে নিব। তো আমি এখানে আইম্যাজিকের 3D ল্যাশটা নিয়েছিলাম। এখন আমি আমার ফেভারিট এলে গালের গ্রিন কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর মানে এটার অ্যাপ্লাই করার সাথে সাথে মানে আমার আই লুকটা আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে গিয়েছে। তো এখানে আমি ইউক্যানবির এই ব্লাশ প্যালেটটার থেকে আমি ব্লাশটা অ্যাপ্লাই করছি। আর লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। লিপস্টিকটা আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের র্যাবেল রোজ শেডটা অ্যাপ্লাই করেছি। আর তারপর হচ্ছে আমি আমার হাইলাইটার অ্যাপ্লাই করে নিব। তো হাইলাইটারের জন্য আমি এখানে হোজো হাইলাইটারটা অ্যাপ্লাই করেছি। তো হোজো হাইলাইটারটার পিঙ্ক শেডটা অ্যাপ্লাই করেছি আমি। তো আমার যে জায়গাগুলো হাইলাইট পয়েন্ট আছে সেই জায়গাগুলো আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো দিস ইজ মাই ফাইনাল লুক গাইস। আই রিয়েলি হোপ তোমাদের কাছে আজকের এই মেকআপ লুকটা অনেক বেশি ভালো লেগেছে। আর মেকআপ লুকটা ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে হার্ট ইমোজি ট্যাপ করতে ভুলবে না গাইস। তো লাভ ইউ অল গাইস, বাই বাই, টেক কেয়ার।